নমস্কার, ওয়েলকাম টু কাল 71। আমি শুভাশিস ব্যানার্জি। যে তিথি, নক্ষত্র এবং পুজো পার্বণ যেটাই হয়, এর পেছনে কোরিলেশনটা কি আছে? প্রথম কথা, তিথিকে যদি আমরা জানতে চাই, আমরা এভাবে বলতে পারি, যেরকম যখন আমরা বাচ্চা ছিলাম বা একটা স্কুলে যাচ্ছে, সেটা বাচ্চা, সে স্কুলে ফার্স্টে প্রেয়ার হয়, প্রেয়ার মিটিং হয়, তারপর তাদের ক্লাস স্টার্ট হয়, তারপর যখন একটা রিসেস হয়, যখন আধ ঘন্টা কি 1 ঘন্টার, তখন তারা তাদের লাঞ্চটা করে, তারপরে আবার তাদের ক্লাস স্টার্ট হয়। আফটার সামটাইম 2-3 ঘন্টা বাদে সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে তখন তারা বাড়ি যাচ্ছে। তো এইটাকে যদি আমরা দেখি যে এক একটা সময়ের এক একটা ফেজকে কেন্দ্রিত করে এক একটা অ্যাপ্রোচ বা এক একটা ফাংশন হচ্ছে, ঠিক সেরকমভাবেই প্রকৃতির মধ্যেও আমরা সিমিলার টাইপের জিনিস অবজার্ভ করতে পারি, যে বিভিন্ন সময় প্রাকৃতিক এবং প্ল্যানেটারি মুভমেন্টের কারণে যে এনার্জির যে ফ্লো সেটা ডিফার করে, এবং তার কারণেই এক একটা তিথি পার্বণের উৎপত্তি ঘটেছে। ফর এক্সাম্পল, যে শ্রাবণ মাসেই কেন শিবের যে পুজো হয় বা শিবকে নিয়ে যে এত শিবের স্বয়ং ভগবান শিবের মাথায় যে জল দেওয়া হয়, এগুলো কেন হয়? এবং তারপরেই আমরা দেখছি শারদীয়া যে নবরাত্রি আছে, তারপর বছরে 4টে নবরাত্রি হয়। আর তার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে অমাবস্যার সময় যে কালী পুজো হয়, কিছুদিন আগে হলো আমরা দেখলাম, তারপর জগদ্ধাত্রী পুজো হলো, এগুলো কেন হচ্ছে, এই সময়টাই কেন হয়? এবং এটাও অবজার্ভ করা গেছে যে প্রত্যেক বছর কালী পুজোর সময়টা অক্টোবর বা নভেম্বর মান্থে অনেক মানুষের মৃত্যু ঘটে। এটাও কেন হয়? এর পেছনে কি কোনো অদৃশ্য কোনো কারণ লুকিয়ে আছে বা কোনো ফ্যাক্টর প্লে আউট হচ্ছে? তো সেটাকে যদি আমরা জানার চেষ্টা করি ইন আ প্রপার ওয়ে, খুব সিম্পল ভাবে, তাহলে আমরা এটা অবজার্ভ করেছি যে যখন দক্ষিণায়ন স্টার্ট হয়, দক্ষিণায়ন মানে যখন স্বয়ং শ্রীহরি বিষ্ণু, যিনি এই ব্রহ্মাণ্ডকে পালন করছেন, যিনি পালনকর্তা, তিনি যখন নিদ্রায় যান, তখনই এই সমস্যাগুলো স্টার্ট হয়। এবং এই কালটাকে চতুর্মাস বলা হয়। চতুর্মাসে প্রাচীনকালে মানুষ বাইরে ঘুরতে যেতেন না, তারা মোর অর লেস নিজের স্বাস্থ্যের প্রতি বেশি সচেতন থাকতেন। তার কারণ স্বয়ং শ্রীহরি নিজে শয়নে আছেন, এবং তার অবর্তমানে প্রথম মাসে স্বয়ং রুদ্র বা স্বয়ং শিব, উনি এই জগৎকে পালন করার দায়িত্ব নেন। তাই জন্য প্রথম 1 মাস শ্রাবণ মাসে শিবের মাস বলা হয়। শিবের উপাসনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে চালিত করি, এবং এই মানব জাতি শুধু নয়, এই ব্রহ্মাণ্ড নিজেকে সেইভাবেই চালিত করে আসছে যখন শ্রীহরি বিষ্ণু নিদ্রায় থাকে। তারপরে শ্রাবণ মাসের পরে যেটা শাস্ত্রে উল্লেখিত আছে, যে বৃহস্পতি কয়েকটা টাইম কিছুদিনের জন্য আসেন, উনি দায়িত্ব নেন। তারপর গণেশ, যিনি হচ্ছেন ব্রাহ্মণস্পতি, উনি কিছুদিনের জন্য দায়িত্ব নেন। এবং তারপরে শারদীয় নবরাত্রি আসে, পিতৃপক্ষের অবসানের পরে, তখন মা স্বয়ং দুর্গা রূপে বা রাজসিক রূপ দেবীর, মহামায়া, সেই রূপ এই জগৎকে পালন করেন। এবার দুর্গা পুজোর পরে যখন কালী পুজো আসে, অমাবস্যা, তখন প্রচুর মানুষের মৃত্যু ঘটে, অনেক বয়স্ক মানুষের মৃত্যু ঘটে। এর পেছনে কারণটা মূলত যেটা আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল বা অ্যাস্ট্রোনমিক্যাল যে মুভমেন্ট হয় পুরো সোলার সিস্টেমের মধ্যে, তার একটা ডিপ ইম্প্যাক্ট এর ওপর আছে। যেরকম যখন রবি বা সান
যখন লিব্রা কনস্টেলেশনে যাবে, আসে, এবং তখনই তার ক্ষমতা বা যে এনার্জির যে ফ্লো, সেই ফ্লোটা হিন্ডার্ড হয় বা কমে যায় বা অন্যভাবে হয়, যেটা নর্মাল ওয়েতে আসে না। তখন স্যাটার্নের যে পাওয়ার সব থেকে বেশি হয়, এবং স্যাটার্ন হচ্ছে অন্ধকারের প্রতীক, স্যাটার্ন হচ্ছে নেগেটিভিটির প্রতীক, আর স্যাটার্ন দুঃখের কারক। তো এই সময়তে স্বয়ং কালিকা, যে দেবী কালী আছেন, তাকে উপাসনা করে এই শনির যে প্রভাব, এটা যাতে কম হয়, সেই জন্য এই টাইমটাই আইডিয়াল টাইম কালী পুজোর জন্য। অমাবস্যার যে রাত হয়, চন্দ্রের মুভমেন্টের সাথেও এটা ডিপলি ইম্প্যাক্ট বা রিলেটেড। যেরকম কৃষ্ণপক্ষের চন্দ্রকে নেগেটিভ বলা হয়, আর শুক্লপক্ষের চন্দ্র পজিটিভ ধরা হয়। তার কারণ হচ্ছে কৃষ্ণপক্ষের চন্দ্র রাহু বা ইয়ের দ্বারা ইম্প্যাক্টেড হয়, এবং রাহু এটা রাহু আর কেতু, রাহু হচ্ছে নর্থ নোড আর কেতু হচ্ছে সাউথ নোড। তো এটা দুটো হচ্ছে ইমাজিনারি পয়েন্ট, যে অক্ষরেখার মানে একটা দিক আর অন্য দিকে অন্য গ্রহগুলো নিজেকে চালিত করছে, একটা ইমাজিনারি পয়েন্ট। কিন্তু এটা ইমাজিনারি হলেও এর একটা ডিপ কানেকশন রয়েছে বা ইম্প্যাক্ট থেকে যায় প্র্যাকটিক্যাল লাইফে। আর রাহু হচ্ছে শনিবত, কেতুও শনিবত। তার মানে হচ্ছে রাহু কেতু শনির কথা মতন বা শনির ইনস্ট্রাকশন বা শনির প্রভাবে চলে। কারুর স্যাটার্ন খারাপ, তার অটোমেটিক্যালি রাহু খারাপ হবে, এবং যার স্যাটার্ন ভালো থাকে তার রাহুও ভালো হবে। আর রবি যেহেতু এই সময় নিচস্থ থাকে, শনির প্রভাব যেহেতু অনেক বেশি থাকে, তো এই কারণেই প্রচুর মানুষের এই সময় মৃত্যু ঘটে। তো সেই জন্য এই সময়টা প্রত্যেকেরই উচিত খুব সাবধানে থাকার। চতুর্মাস একটা খুব সেন্সিটিভ টাইম, যে টাইমে নিজেকে অনেক সংযমে রাখতে হয়। কোনো শুভ কাজ এই সময় করাটা উচিত নয়, এবং শুদ্ধাচারে নিজের জীবনটাকে চালিত করা উচিত, এটাই।